সকাল সকাল অমৃতসরের প্রথম সকালে এক কাপ চায়ের সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাই। অমৃতসরের প্রথম সকাল, আজকের দিনটা আমরা অমৃতসরে থাকবো। এই চা দিয়ে আমাদের দিন শুরু হলো। আমরা এরপরে ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিনিংয়ে। ধরুন কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, সমস্ত ভিডিও পরবর্তী ভিডিওতে আসতে চলেছে। আস্তে আস্তে আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর নতুন নতুন ভিডিও অমৃতসরে আমরা কী কী আজকে এক্সপ্লোর করছি সেগুলো দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। চলো চলো ও দাদা, আমরা এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন টেম্পলের সামনে যে মার্কেট রয়েছে, সে মার্কেটে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জালিয়ানওয়ালা বাগ। জালিয়ানওয়ালা বাগে পরে আরো অনেক সাইট সিন আছে যেগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। সেগুলো আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত স্পটে গিয়ে আপনাদেরকে আস্তে আস্তে জানাতে থাকবো। জানিয়ে ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আমরা অমৃতসরে যে সাইট সিনগুলো এক্সপ্লোর করব সেগুলো সাথে আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করব। আমরা এখন দাঁড়িয়ে আছি জালিয়ানওয়ালা বাগের সামনে। জালিয়ানওয়ালা বাগের সামনে তো আমরা এখন ঢুকবো জালিয়ানওয়ালা বাগে। তো ভেতরে ভিডিও করা যাবে না, তাই জন্য বাইরে বেরিয়ে এসে আপনাদের সমস্ত আপডেট দেব। জালিয়ানওয়ালা বাগের সেই কুয়োটা, যে কুয়োতে মানুষ বাঁচার জন্য ঝাঁপ মেরেছিল যখন গুলি চলেছিল, এই কুয়োতে সবাই ঝাঁপ মেরেছিল। আর এই যে সাদা মার্কিং করা যে হোলগুলো দেখছেন, এইগুলো এই গর্তগুলো সব বুলেটের গর্ত। যে তখন যে গুলি চলেছিল সেই বুলেটের গর্তগুলো সাদা মার্কিং করে এখনো রাখা আছে। জালিয়ানওয়ালা বাগ দেখে আমরা এখন দাঁড়িয়ে আছি পার্টিশন মিউজিয়ামের সামনে। চলুন আসুন পার্টিশন মিউজিয়াম সম্বন্ধে তার কিছু ঐতিহাসিক ঘটনা আমরা জেনে নিই, তারপরে আমরা পার্টিশন মিউজিয়ামের ভেতর প্রবেশ করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পার্টিশন মিউজিয়াম। এটা বিশাল একটা বড় হেরিটেজ কাম হিস্টোরিক্যাল জিনিস হোল্ড করে। পার্টিশন মিউজিয়াম হলো আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আগে এক ছিল, ইন্ডিয়া ছিল। তো যখন আমাদের দেশ ভাগ হয়, যখন জওয়াহরলাল নেহরু, জিন্না আর গান্ধী মিলে ডিসাইড করে যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান আলাদাভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, বাংলাদেশ আর পাকিস্তানকে একটা সেপারেট এন্টিটি বানানো হবে। তো তখন লাহোর পাহর সব আমাদের ইন্ডিয়ার ছিল, প্রচুর পাঞ্জাবি সর্দাররা বাস করতো। এই যে আমাদের মিলখা সিংও তখন পাকিস্তানের লাহোর পার্টেই পড়তো, এরিয়াতে ওখানে থাকতো। তো প্রচুর পাঞ্জাবিদেরকে ঘর বেঘর করতে হয়েছে, তার কারণ তখন অর্ডার দেওয়া হয়েছিল যদি পাকিস্তান থাকো তোমাকে ইসলাম ফলো করতে হবে আর তোমাকে কনভার্ট হতে হবে মুসলিমে। তো সর্দাররা কোনোদিন মুসলিম তো হবে না, ওরা নিজেদের গলা কেটে দেবে কিন্তু মুসলিম হবে না। সেই টাইমের প্রচুর স্মৃতি, প্রচুর ইমোশন, কান্নাকাটি, ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে আছে। আপনারা যদি কেউ ভাগ মিল্খা সিং ভাগ মিল্খা ভাগ দেখে থাকেন, হ্যাঁ ভুল বললাম, ভাগ মিল্খা ভাগ দেখে থাকেন, ওখানে আপনারা দেখতে পারবেন যে একটা ফ্যামিলি ছোট থেকে বড় হয়েছে যেই এরিয়ায়, কিছু বাদে পর সেই এরিয়া ছেড়ে বাড়ি ঘর মেরে মা বাবাকে গুলি করা হলো, আগুন জ্বালানো হলো, কিভাবে এসছে। তো প্রত্যেকটা যারা সর্দারা আছে, সিন্ধিরা, খালসারা, ওদের আলাদা ইমোশন জড়িয়ে আছে। তো চলো আমরা ভিতরে যাব। ভিতরে হয়তো আমাদেরকে কিছু কিছু জিনিস আছে যেটা রেস্ট্রিক্টেড শুটিং করতে দেবে না, যতদূর সম্ভব আমরা দেখাবো। আর আমাদের গেস্টরা সব দাঁড়িয়ে আছে রোদে, বেশিক্ষণ দাঁড় করাবো না, চলো। আমরা বর্তমানে পার্টিশন মিউজিয়াম ভিজিট করে বেরোলাম। ভেতরে দেখে মানে ভেতরটা দেখে, যেহেতু ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই, তাই তার কোনো ভিডিও বা ফটো আমরা তুলতে পারিনি। তো জাস্ট আমরা এই পার্টিশন মিউজিয়াম এর ভেতরটা দেখে আমরা বেরোলাম। তো বন্ধুরা, পার্টিশন মিউজিয়াম দেখে আমরা এখন বসে একটু চা, একটু কফি, লস্যি খেয়ে নিজেদেরকে জিরিয়ে নিচ্ছি। এরপরে যাব লাঞ্চ করতে। চলো লাঞ্চের ওখানে গিয়ে আবার দেখা হবে। গুড আফটারনুন গাইস।
আমরা জালিয়ানওয়ালা বাগ বিভিন্ন মিউজিয়াম দেখে এখন বর্তমানে আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আমরা ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেব। ওইদিকে 4 জন এদিকে ধোসা অর্ডার করেছে, ওরা খেতে বসেছে ধোসা। আমরা অর্ডার করেছি প্লেন রাইস, ডাল, একটা মিক্স ভেজ, সঙ্গে কমপ্লিমেন্টারি দিয়েছে শসা, স্যালাড। তো চলো খেয়ে দেখি কেমন। এই ডাল দিয়ে একটু সবজি দিয়ে, ডাল দিয়ে আর সবজি দিয়ে এবারে নিয়ে মুখের মধ্যে যাকে নিয়ে নেওয়া ফাটাফাটি টেস্ট। তো আমরা লাঞ্চ করে বেরোলাম, লাঞ্চ করে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, কারণ অনেকেরই ড্রেস চেঞ্জের ব্যাপার আছে, ড্রেস চেঞ্জ করবে। তো আমরা ওই 30 মিনিটস মতো হোটেলে থাকবো, থেকে তারপরে আমরা আবার ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে রওনা হব।